পুরো নয়, অর্ধেক ভিডিও দেখার আগে ফোনের সুখবর আসবে। হয়তো এই কথাটি শুনে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি সত্যিই সম্ভব? প্রিয় আত্মা, আমি তোমাকে কোনো ভয় দেখাতে আসিনি, কোনো অলৌকিক প্রতিশ্রুতিও দিতে আসিনি। আমি শুধু সেই ইতিবাচক শক্তির কথা মনে করিয়ে দিতে এসেছি, যা অনেক সময় আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে আসার আলো হয়ে আসে। তুমি যদি আজ এখানে এসে থাকো, তাহলে হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো তোমার হৃদয় অনেকদিন ধরে অপেক্ষা করেছে একটি ভালো খবরের জন্য, একটি ফোন কলের জন্য, একটি মেসেজের জন্য, অথবা এমন কোনো সংবাদ যা তোমার মুখে আবার হাসি ফিরিয়ে আনবে। আর আমি অনুভব করেছি তোমার জীবনের ভারী মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে, কারণ মহাবিশ্ব সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করে না। অনেক সময় যখন আমরা ভেঙে পড়া শেষ সীমায় পৌঁছে যাই, ঠিক তখনই নতুন আশার দরজা খুলতে শুরু করে। যদি তুমি এই মুহূর্তে আমার কণ্ঠ শুনে থাকো, তাহলে নিজের হৃদয়ের ওপর হাত রেখে শুধু একটি কথা বিশ্বাস করার চেষ্টা করো, ভালো কিছু এখনো সম্ভব। তোমাকে সবকিছু জোর করে বিশ্বাস করতে হবে না, কিন্তু তোমার হৃদয়ের একটি ছোট্ট কোণ যদি এখনো আশাকে বাঁচিয়ে রাখে, তবে সেই আশার মধ্যেই নতুন সম্ভাবনার বীজ লুকিয়ে আছে। হয়তো আজই, হয়তো খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা এখনো তুমি কল্পনাও করতে পারছো না। কারণ প্রতিটি রাতের পর যেমন ভোর আসে, তেমনি প্রতিটি অপেক্ষার পরও একদিন উত্তর আসে। এখন নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, শুধু আরাম করে বসো, ধীরে ধীরে একটি গভীর শ্বাস নাও এবং অনুভব করো তোমার চারপাশের সমস্ত উদ্বেগ ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তোমার মন নীরব হয়ে আসছে, তোমার হৃদস্পন্দন শান্ত হচ্ছে এবং তুমি এক কোমল প্রশান্ত আলোর মধ্যে প্রবেশ করেছো। তুমি নিরাপদ, তুমি শান্ত, তুমি আশীর্বাদ প্রাপ্ত। তোমার হৃদয় শান্ত এবং আশা দিয়ে পূর্ণ। তুমি বিশ্বাস করো ঈশ্বর ও মহাবিশ্ব তোমাকে সঠিক পথে পরিচালিত করেছেন। তোমার জীবনে আলো, শান্তি এবং সুখ প্রবাহিত হচ্ছে। এখন একটি ছোট্ট হাসি দাও, কারণ তুমি এখনো হাল ছেড়ে দাওনি এবং সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। প্রিয় আত্মা, হয়তো অনেকদিন ধরে তুমি অপেক্ষা করে চলেছো, কখনো ফোনের দিকে তাকিয়ে থেকেছো, কখনো একটি মেসেজের শব্দ শুনলেই তোমার হৃদয় কেঁপে উঠেছে, কখনো মনে হয়েছে হয়তো আজ কিছু ভালো হবে। আর যখন কিছুই ঘটেনি, তখন তুমি নীরবে নিজেকে বলেছো, হয়তো আমার জন্য ভালো কিছু আর বাকি নেই। কিন্তু আজ আমি তোমাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, সবকিছু চোখে দেখা যায় না। যেমন বাতাসকে দেখা যায় না, তবুও তার উপস্থিতি অনুভব করা যায়, ঠিক তেমনি জীবনের অনেক আশীর্বাদ প্রথমে অদৃশ্য অবস্থায় আমাদের দিকে এগিয়ে আসে, আর তারপর সঠিক সময় সেগুলো বাস্তব রূপ নিতে শুরু করে। হয়তো তুমি এখনো ফলাফল দেখতে পাওনি, কিন্তু তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। অনেক সময় মহাবিশ্ব নীরবে কাজ করে, অনেক সময় ঈশ্বর এমন কিছু প্রস্তুত করেন তার জন্য আমাদের একটু ধৈর্য, একটু বিশ্বাস এবং একটু শান্ত হৃদয়ের প্রয়োজন হয়। তুমি এত দূর পর্যন্ত এসেছো, এত কষ্টের পরও তুমি আশা ছাড়োনি। এত হতাশার মাঝেও তোমার হৃদয়ের ভেতরে এখনো একটি ছোট্ট আলো জ্বলছে, আর সেই আলোই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই আর ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না, বারবার একই চিন্তা করে নিজেকে ক্লান্ত করো না। যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে খুঁজে নেবেই। যা তোমার জীবনে আসার কথা তা সঠিক সময়ে তোমার কাছে পৌঁছাবে। এখন নিজেকে একটু শান্ত হতে দাও। তোমার কাঁধের সমস্ত ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, তোমার মুখের পেশিগুলো শিথিল হয়ে আসছে, তোমার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে শান্ত ও গভীর হচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তুমি শান্তিকে গ্রহণ করেছো এবং প্রতিটি প্রশ্বাসের সঙ্গে সমস্ত দুশ্চিন্তাকে ছেড়ে দিচ্ছ। তোমার হৃদয় এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত। তোমার মন ধীরে ধীরে নীরবতার এক সুন্দর স্তরে প্রবেশ করছে। এখন কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু আছে শান্তি এবং একটি কোমল অনুভূতি যে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এই মুহূর্তে হয়তো তুমি সব উত্তর জানো না, কিন্তু তোমাকে এখন সব উত্তর জানারও প্রয়োজন নেই, কারণ কখনো কখনো বিশ্বাসই আমাদের সেই পথ দেখায় যা চোখে দেখা যায় না। আর তুমি এই যাত্রায় একা নও। এক অদৃশ্য ভালোবাসা, এক নীরব আশীর্বাদ এবং এক সুন্দর সম্ভাবনা ধীরে ধীরে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। তাই শুধু এই মুহূর্তটিকে অনুভব করো, শান্তিকে অনুভব করো এবং হৃদয়ের গভীর থেকে একটি নীরব কৃতজ্ঞতা অনুভব করো। কারণ হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু অনেক সুন্দর বিষয় ইতিমধ্যেই তোমার জীবনের পথে যাত্রা শুরু করে দিয়েছে। প্রিয় আত্মা, হয়তো অনেক প্রশ্নের উত্তর এখনো পাওনি, হয়তো কিছু অপেক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু মনে রেখো, জীবনের প্রতিটি ঋতু চিরস্থায়ী নয়।
অন্ধকারের পর যেমন ভোর আসে, ঠিক তেমনই দীর্ঘ অপেক্ষার পরও সুসংবাদের সময় এসে যায়। তাই আজ কয়েকটি মুহূর্তের জন্য সব চিন্তা ছেড়ে দাও। অনুভব করো তোমার মন শান্ত হচ্ছে, তোমার হৃদয় হালকা হয়ে আসছে এবং এক সুন্দর নীরব আশার আলো তোমাকে ঘিরে রাখছে। তোমাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে না, তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে, কারণ যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে সঠিক উপায়ে তোমার জীবনেই এসে পৌঁছাবে। আর এই মুহূর্তে হৃদয়ের গভীর থেকে শুধু একটি অনুভূতি জাগতে দাও, ধন্যবাদ, কারণ আমি বিশ্বাস করি ভালো কিছু আমার পথে রয়েছে। এখন তুমি পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ধন্যবাদ, কারণ আমি বিশ্বাস করি আমার জীবনে এখনো অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করেছে। এবং যখন কৃতজ্ঞতার হৃদয় জেগে ওঠে, তখন শান্তিও ধীরে ধীরে তার সঙ্গে এসে বসে। তোমার হৃদয় এখন শান্ত হতে শুরু করেছে, তোমার জীবন ধীরে ধীরে তার নিজস্ব সৌন্দর্য প্রকাশ করতে শুরু করেছে। তাই এখন সব চিন্তাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দাও। তুমি এখন প্রতিটি মুহূর্তে গভীর প্রশান্তির দিকে এগিয়ে যাচ্ছ। এই নীরবতার মাঝে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, শুধু আছে শান্তি, বিশ্বাস এবং কৃতজ্ঞতার কোমল অনুভূতি। তুমি এখন এই মুহূর্তটিকে গ্রহণ করতে পারো, কারণ সবকিছু একদিনে বদলানোর প্রয়োজন নেই। এটি ছোট্ট আলো ধীরে ধীরে অন্ধকার দূর করতে পারে। ধন্যবাদ, কারণ আমি শান্তিকে গ্রহণ করছি। ধন্যবাদ, কারণ আমি বিশ্বাস করি প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। ধন্যবাদ, কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো বাকি রয়েছে। এবং যখনই তুমি এই কণ্ঠ আবার শুনবে, মনে রেখো তুমি একা নও, তোমার ভেতরে এখনো আলো আছে, তোমার ভেতরে এখনো আশা আছে। আর সেই আশাই তোমাকে ধীরে ধীরে আরো সুন্দর এবং আরো উজ্জ্বল আগামী দিনের দিকে নিয়ে যাচ্ছে।